এসএসসি ২০২৫ সাপ্লিমেন্টারি পরীক্ষা, শিক্ষা বোর্ড এখনো নীরব, শিক্ষার্থীদের বিক্ষোভের প্রস্তুতি। তো সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমত এই যে জিহাদ লার্নিং পয়েন্ট যে চ্যানেলটি আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অবশ্যই অল করে দিবা, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে আগে পৌঁছায়। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। প্রায় ৬ লাখ শিক্ষার্থীর ফেল করা এবং কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় তারা ক্ষুব্ধ, তারা রাগান্বিত হয়ে আছে বোর্ডের উপর। এমনকি টেস্ট পরীক্ষায় ভালো ফল করেও বোর্ড পরীক্ষায় নম্বর কম আসা অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের মূল অভিযোগ ও দাবি শিক্ষার্থীদের প্রধান অভিযোগ হলো তাদের খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। তাদের এটা মূল দাবি। তারা দাবি করছেন বোর্ড কর্তৃপক্ষ ১৬ বছর আগের নিয়ম অনুযায়ী খাতা দেখলেও নম্বর বন্টনে সেই নিয়ম অনুসরণ করেনি। শিক্ষার্থীদের যুক্তি হলো ১৬ বছর আগে এমসিকিউ, বহু নির্বাচনী অর্থাৎ সিকিউ সৃজনশীল মিলিয়ে পাশের নিয়ম থাকলেও এবার কেন তা আলাদা করা হলো। এই বৈষম্যমূলক ফলাফলের অনেক মেধাবী শিক্ষার্থী আশানুরূপ ফল পায়নি। শিক্ষা বোর্ডের অবস্থান ও শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ। শিক্ষার্থীদের অভিযোগ পরিপ্রেক্ষিতে তারা শিক্ষা বোর্ডে স্মারকলিপি জমা দিয়েছিল। স্মারকলিপি জমা দেওয়ার পর শিক্ষা বোর্ড ১৬ জুলাই পর্যন্ত সময় চেয়েছিল সিদ্ধান্ত জানানোর জন্য। তবে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশ আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা বসে নেই, তাদের অসন্তোষ চরমে পৌঁছেছে এবং তারা সম্মিলিত প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৭ জুলাই দেশের সকল জেলা থেকে শিক্ষার্থীরা ঢাকায় এসে শিক্ষা বোর্ডের সামনে কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ করবে। এর মাধ্যমে তারা তাদের দাবি পূরণের শিক্ষা বোর্ডের ওপর চাপ সৃষ্টি করছে। তবে এখনও শিক্ষা বোর্ড থেকে কোনো নোটিশ বা সিদ্ধান্ত দেওয়া হয়নি। শিক্ষা বোর্ডের বর্তমান পরিস্থিতি। আর এই ভিডিও শেষে অবশ্যই বলবো কিভাবে আন্দোলন করলে তোমরা সাকসেস হবা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো ১৭ জুলাই তোমাদের আন্দোলন নেওয়ার প্রস্তাব নিয়েছিল ঢাকা বোর্ডে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর টিপসটা হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে